পতন হয় মনের মিলেতে তোমার আমার মধুপ্রেম আসা যাওয়ার নেশা তোমার মনে ঘরে বুঝি নতুন বসা তোমার মনে ঘরে বুঝি নতুন বসা যে বলো সেটা তোর ভাষা মনে হবে না, তোর ভাষা হবে জেলখানা লোকা। আমার মন হচ্ছে লকা, আমার মনে লকাপে আমি বন্দি করে রেখে দেবো। এই এত বড় মানুষের ভালোবাসায় মানুষ ছোট হয়ে যাবে, তো মরে যাবে। আমার মনে বড় আছে। কিরে কিরে চাপ সারা, তোর কোনো বাবা নেই তোকে বাঁচাবে। দেখা যাবে, দেখা যাবে, দেখা যাবে, দেখা যাবে। ঠিক আছে, দেখা। আর ঘরে কটা মাথা হরি তুমি কেন এসেছো? আমি বাবাকে ছাড়িয়ে নিয়ে যেতে এসেছি। ছাড়া হবে না। কে রে বাবা? প্রশাসন বলছে আমি হাইকোর্টে যাবো, কি? আমি সুপ্রিম কোর্টে যাবো। বড় উকিল ধরো। বড় উকিল ধরে বাবাকে আমি ছাড়িয়ে আনবো। ওর ক্ষমতা নিয়ে আটকাবে। এই এলাকায় এমন কোন উকিল জন্মগ্রহণ করে লোকে জামিন দেবে? বাবা ঠিক আছে, দেখা যাবে। ঠিক আছে, দেখো তুই কেন এইছিস? ও মা, উনি আমাকে দিয়েছে, আমি আসলে কি আছে কেন নিজামি দেবে না বুঝতে পারিনি। ওরা বলতে চাচ্ছে লোকাবি নিয়ে যাবার আগে হাতটা একটু মালিশ করতে। তেলে মালিশ করবে? সাদা তেলে সেটা বসে গেছে, লড়াই করে মারবো। ঘরে না কোনো না গেছে। এই শালা, এ নোংরা বাবা সত্যি করে বল, কি কত মেয়ের জীবন নষ্ট করেছিস? কবে কত মেয়ের ঘর ভেঙেছিস? পাগল? আর এদের সঙ্গে সম্পর্ক করে তোর কি? ওরে এ সব মেশিন চালাই আমি। এই শালা, এই তুই যে মেন তুলতে যাও খেলতে ফিউজ যদি কেটে যায় তোর বাবা সারাবে না। এ হলো গোপন প্রেম কাহিনী। ওরে কত মেয়ের জীবন নষ্ট করলি, কটা গাছে কত ধান মারলি। ওরে বাবা বুঝে দেখ, তুই খারাপ ভাবিস না। ও খারাপ, তুই ভালো উপকার করতেছিস। এ সব মেশিন চালাই আমি। এ হলো গোপন প্রেম কাহিনী। কত মেয়ের জীবন নষ্ট করলি, কটা গাছে কত ধান মারলি। বলে গুড় থাকলে পিমড়ে আসবে, মানে তুমি গুড়ের কথা এইগুলো পিমড়ে। তোমার বাড়ি যদি গুড়ের কলসি থাকে, সেখানে তো পিমড়ে সুর করে যাবে তো নাকি? আর আমি তো জানি পিমড়ে নাক পরে ওই সারা নাক কেটে দেবো। এই চাওয়া পাওয়ার মাঝে উনি আছে সকাল সাজে, চাওয়া পাওয়ার মাঝে উনি আছে সকাল সাজে, ভাবে করে পেলাবে এই সন্তান। লাপাসি ঘুরিয়ে পড়ে বুকে আমি ওরে ঘরে, লাপাসি ঘুরিয়ে পড়ে বুকে আমি ওরে ঘরে, ওটা হয় ভালোবাসার গান। ঘুরঘুরে পোকা হয়ে আছি আমি নিজের দেহে, ঘুরঘুরে পোকা হয়ে আছি আমি নিজের দেহে। বর্তমান আমি ওদের স্বামী, বর্তমান আমি ওদের স্বামী। তাহলে তুমি কি না খেলেছো? লীলা খেলা শুরু করেছো। আমি স্বামীজি। তোর কোথায় কোথায় ঝাড়বো জানিস? স্বামীজি কেন করলো লীলা, এসালা করলো লীলা, কেন করলো লীলা, এসালা করলো লীলা, লীলারে ফিরে নেবো। বলির দু শাসন সমাচার করলো বিজন, বলির দু শাসন সমাচার করলো বিজন, উদ্ভট করবো আমি উদ্ভট করবো আমি। আমি এবার গোপন কাহিনী, এসব আমি এখন গোপন কাহিনী। আমার সেই বাড়িতে
গোপন প্রেম ছাড়াবো দাঁড়া। না একদম হবে না। এই ধানে কি হয়েছে? আমি যে আসামির মাঝে তুই ঠেকালে সত্যি বাবার সঙ্গে পরিচয়টা কি বল? রক্ত নয় বেঈমান, বাবা হলো তারই প্রমাণ। রক্ত নয় বেঈমান, বাবা হলো তারই প্রমাণ। টাকা পয়সা হয় না সমাধান। ওদের সঙ্গে মজে নুন, পরিগুলির আছে দম। ওদের সঙ্গে মজে নুন, পরিগুলির আছে দম। মেয়েকে দিয়ে এদের কি করে তখন রেখে যান, দেবো আমি সপমান। তখন রেখে যান, দেবো আমি সপমান। জ্ঞান থাকতে বসে হারাইনি। আরে বাবা, জ্ঞান থাকতে বসে হারাইনি। শালারা বুড়ি মেয়ের জীবন নষ্ট করেছি, একটা বাচ্চা মেয়ের জীবন নষ্ট করেছি। আমি বাচ্চা? আমার পাকা ধানে মই দিছি, আবার বলতে জ্ঞান থাকতে হুঁশটা হারাইনি। তোর জ্ঞান আছে না হুঁশ? পর শাসন করার আগে ঘরে জিজ্ঞেস করতো কি হয়েছে। রাইট, হ্যাঁ ঠিক রাইট। আমি প্রশাসন, আমার ঘরটা শাসন করা উচিত। আয় আয় নীলকমলো পাঁচুরালো বাবু কিরম তুই মারছো কেন গো? সত্যি করে বল, তোর কলেজে মালটাই মাল ডাকা। ও মা, এইটা আমার মানে তোমার তো। মিথ্যা কথা বলবি, সত্যি করে বল এই মাল ডাকা। এই যে তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে কত বছর? আমার সাথে 10 বছর বিয়ে হয়েছে। হ্যাঁ। বড় ডাক্তার দেখেছি, ডাক্তার বলেছে তোমাদের সন্তান হবে না। ডাক্তার ঠিক বলেছে, তোর দোষে হয়নি। ঠিক, আমার দোষে সন্তান হবে না। তবে 2 বছর চলে গেছে কুচবিহারে, একদিনও ঘরে আসেনি। 2 বছর পরে এসে দেখি তোর কোলে বাচ্চা। সত্যি করে বল এই বাচ্চাটা ইয়েরা না, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না পুলিশ বাবু। মিথ্যা বললে ওর সঙ্গে তো চালানো হবে। প্রতিটি বিবাহিত মেয়েদের জীবনে একটি মাত্র আশা, একটু মা ডাক শোনা। তার জীবনে আছে একটু মা হওয়া। ওই গুরুর বাবা আমার বাড়ি আসে নাম দিতে, আমি ওনার কাছে অনেক কান্দাকাটি করি, বলি গুরুজি আমি কি জীবনে মা হতে পারবো না গুরুজি। ওনার সঙ্গে তুই মাদের বিয়ে দিতে বসে পড়েছিস। ওরে বাবা, মেয়েদের কান্না সহ্য করতে পারি না। সব শালা এই দিচ্ছি দিচ্ছি। চোখ তুলে আমার শালা। উনি তখন আমার কথার উত্তর দিল, নিশ্চয়ই তুই মা হতে পারবি না বেটি, আমি তোর ঘরে যেমন করে হোক একটা সন্তান তুলে দেবো। উনি তখন নার্সিংহোমে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে একটি কুমার মায়ের সন্তান আমার কোলে তুলে দিল। সেখান থেকে তোকে মা ডাক শুনতে পাচ্ছি গো পুলিশ বাবু। জীবনে মা ডাক শোনা, জীবনে মা হওয়া, এইটাই কেমন একটা অপরাধ পুলিশ বাবু। বলো না, এইটাই কেমন একটা অপরাধ। বুড়ি তোর ফাঁকে দিতে ওরা ছাড়াবো। তোমার নাম আছে 3 নম্বরে ডাক পড়বে, ধরতেছি। ও তোর নার্সিং হোমে ডাক্তারের সঙ্গে আলোচনা করে কুমারী মায়ের সন্তান তোর কোলে তুলে দিয়েছে। দিয়েছে তো? তুই একবার সেই কথা বলেছিস? আমি তো বলতে চেয়েছি, তুমি কি শুনতে চেয়েছো সেই কথা? তুই খালি বলছিস চা পা, আমরা চা পা কার বলতে জানিস? তুমি তো পুরুষ মানুষ, মেয়েদের জীবনে চাপ আর জিনিসটা তুমি কি বুঝবে? তো ধরতে যখন না মারতে মারতে নে যাবো না। তোর শিরা দিস, হাত বসে যাবে। আমি ওদিকে ও টিপবে না, তুই বড় ছেতা গো। উনি আমার দিয়ে ছাড়ি টিপবো না। এদিকে আয়। তুই যে বারবার বলতেছি আমার মেন শিরা ধরে দিয়েছে, আর ওনার সঙ্গে রক্তের সম্পর্কটা কি বল? বলবো বাবা, সত্যি কথা বল মা, সত্যি কথা মাননি, সত্যি কথা বল। সত্যি করে বল। পুলিশ সাহেব, আপনি আমার কথাটা মন দিয়ে হ্যাঁ বল। পুলিশ সাহেব, আমার কাছে জ্বর এসেছিল, সেই জ্বর একদিন হতে হতে 10 দিন হয়ে গেল। কেন জানেন তো পুলিশ সাহেব? কেন? আমার তো থ্যালাসেমিয়া রোগ হয়েছিল। সে কি ওরক তো মারাত্মক, ওরক মানুষ হলে মানুষই বাঁচে না। আমি তো পারতাম না, আমি তো বলে যেতাম আমার বাবা কোনো লোকটাকে হাত দিচ্ছে, ভিক্ষে করেছে, কেউ 2 টাকা সাহায্য করেনি। একদিন আমার বাবা আমাকে সরকারি হাসপাতালে ভর্তি করলো। সে কি? সরকারি হাসপাতালে ডাক্তারগুলো বলছে তোমার মেয়েকে নিয়ে চলে যাও, তোমার মেয়ে রক্তের গ্রুপের সঙ্গে কারণ রক্ত দিচ্ছে না। আমার বাবা আমাকে নিয়ে চলে যাচ্ছে। সেই সময় এই হুড়ুর বাবা তরুণ জয় তারা, জয় তারা, জয় তারা, জয় তারা, জয় তারা। ভগবান। হ্যাঁ পুলিশ সাহেব, এই হুড়ুর বাবা শরীরে রক্ত আমার শরীরে মেন শিরা ধরে বারবার চুপিয়ে যাচ্ছে। যার রক্ত আমার শরীরে বইছে, তার অপমান, তার অসম্মান, কেমন করে তাকে ভুলে যাবো? আপনি কি বলতে পারেন পুলিশ সাহেব? বলে দিন না, কেমন করে ভুলে যাবো আমি? কেমন করে যে মানুষটাকে আমি ভুলে যাবো? বলুন না পুলিশ সাহেব, বলুন না। 12 বছর রক্তদার পরে গ্রাম গাম্বুলা হয়েছে দেখ।
তাহলে মেন শিরা ধরে বলতে যাবি, শিরা ধরে 12 বছর রক্ত দিয়েছে, হ্যাঁ পুলিশ সাহেব। ওই জন্য বলতে মেন শিরা ধরে দিয়েছে, হ্যাঁ। আর রক্ত দেওয়ার পরে ওই জন্য বলতে রক্তের সম্পর্ক। আচ্ছা এগুলো ঠিক করে মানুষ শুনলে কি বলবে? বাড়ি তুলছেন কেন কেন? তুলছি? ইয়ে নিজে ভুল করে লোকের মারতে গিয়ে। তুই হ্যাঁ। তুই ঘুষ দিয়ে চাকরি নিছিস। দেখে তো আসামি ভজনায় হামি এস আমার সেই বুড়িমা কি বলি শোনো, তুমি আমাদের এলাকার মেয়ে, হ্যাঁ হ্যাঁ না সেই হ্যাঁ তুমি আমাদের এলাকার মেয়ে, হ্যাঁ দিচ্ছি। ওটা হ্যাঁ দিতে হবে না, শুনে যাও কি বলবে। তুমি আমাদের এলাকার মেয়ে, আগে হাঁটে হাঁটতে লাঠি ধরে কোমর সোজা হলো কি করে, হ্যাঁ সেই শুনে কাঁদতেছ আর বারবার বলতেছ আমার ঢুকিয়েছে ঢুকিয়েছে। Ashit Sandosha, DJ তোমার কি Babu, ঢুকিয়েছে বলো দেখি। to Shahid number 4. কথা বলবো, সত্যি কথা বল আমি মা। সব কথা বলবো রে বাবা, আমি সব কথাই বলবো। বলো। ওরে বাবা, আমি তো দিন রাত শুধু হরি হরি করে চলি। ওটা নয়, কি ঢুকিয়েছে বলো। বাবা পয়েন্টটা আসছে, আচ্ছা বলো। আমি ঢুকিয়েছে দিয়ে দাঁড়াতো। দিন রাত শুধু হরি হরি করছি, হ্যাঁ। হরি নাম ছাড়া আমার মুখে কোনো বাক্য বেরোবে না। না। এই কলিযুগে হরি নাম ছাড়া জীবের কোনো গতি নাই। দিন রাত শুধু হরি হরি করছি, এমন সময় আমার একটা অসুখ হয়। আমি ডাক্তার বাবুর কাছে ছুটে গেলাম। ডাক্তার বাবু আমায় দেখে বলছে, বলে বুড়িমা তোমার তো দুটো কিডনি খারাপ হয়ে গেছে। সে কি বুড়িমা? আমি বললাম, ডাক্তার বাবু তুমি কি বললে? আমার দুটো কিডনি খারাপ হয়ে গেছে, তাহলে কি আমি আর বাঁচবো না? তাহলে কি আমি আর এই পৃথিবীর আলো দেখতে পাবো না? এইভাবে ভগবানের কাছে আমি দুহাত তুলে কান্নাকাটি করছি, হে ভগবান, আমার তো কিডনি কেনার কোনো পয়সা নেই, তুমি আমার রক্ষা করো ঠাকুর, তুমি আমার রক্ষা করো। এমন সময় এই হুড়হুড় বাবার আবির্ভাব। ওরা প্রেম নিয়ে বিয়ায় বদল বলে রে বলি না, প্রেম নিয়ে বিয়ায় বদল বলে রে বলি না। আমার পিতা Ashit Sandosha, DJ Babu, to Shahid number 4. হুড়হুড়ি বাবা আমার কান্না শুনতে পেয়ে আমার কাছে ছুটে চলে গেল। বলছে, বলে বুড়িমা তুমি কেন কান্নাকাটি করছো? আমি বলি, বাবা আমার তো দুটো কিডনি খারাপ হয়ে গেছে, সেই জন্য আমি ভগবানের কাছে দুহাত তুলে আমি কান্নাকাটি করছি। এই হুড়হুড় বাবা আমায় কি বললো জানো? বলে তোমার কোনো চিন্তা করতে হবে না বুড়িমা, আমার একটা কিডনি তোমায় ঢোকাবো। সে কি বুড়িমা? সেই হুড়হুড় বাবার একটা কিডনি আমায় ঢুকিয়েছে। এই কিডনিটা তো তেজ, এই কিডনিটা তো শক্তি, এই কিডনি ধরে আজকে আমি হরিনাম চালাচ্ছি, সেই কিডনি ধরে আজকে আমি সোজা হয়ে চলতে পারছি, সেই কিডনি ধরে আজকে আমি দিতে আউলা চালাচ্ছি। ও বুড়িমা, তা বয়স তো হয়েছে, তা ভাষাগুলো ঠিক করে বলা যায় না? বাবা আমরা সাবুকে বুড়ি জ্ঞান দিতে কম লেখাপড়া জানি না, চলতি ভাষা ঢুকিয়েছে, সেটাই আমি বলেছি রে বাবা, আমি সেটাই বলেছি। ও বুড়িমা, না জেনে না বুঝে অনেক কুটু কথা বলেছি, কিছু মনে করো না, Ashit নিজের সন্তানকে Sandosha, ক্ষমা করে দাও। DJ যাও, চলে যাও। Babu, না রে বাবা to না, Shahid number 4. আমরা তো সব জানি, আমরা তো সব বুঝি, তোরাই তো প্রশাসনের লোক, তোরাই তো বিচার করিস, যেখানে ঘুষ থাকে সেখানে বিচার হয় না, যেখানে ঘুষ থাকে সেখানে ভালো মানুষের বিচার হয় না, যেখানে ঘুষ থাকে সেখানে হুড়হুড় বাবার মতো মানুষের বিচার হয় না। যে মানুষটা এত বড় আমার জীবন দান দিল, আর সেই মানুষটাকে তোরা ধরে নিয়ে যাচ্ছিস? না রে বাবা না, আমার জীবন থাকতে, আমার ধন থাকতে আমি কোনোদিন নিয়ে যেতে দেবো না। এদের কাছে আমি পাই ধরে বিনতি করছি, আমার গুরু বাবাকে, আমার গুরু বাবাকে আমি বুড়িমা, সত্যি আমরা প্রশাসন পুলিশের চাকরি করি, কিন্তু পুলিশের কর্তব্য করি না। আগে মানুষকে সন্দেহভাবে ধরে নিয়ে যায় থানা, সেখান থেকে চালান দিয়ে কোর্টে